হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। যেমন গরম তেমন বাতাস, বলো কেমন লাগে? কেউ কি দেখতে পারতেছো, শুনতে পারতেছো? একটু হাই হ্যালো বলে ফেলো। আই হোপ দেখতে পারতেছো। বাতাস একটু থাম, বেশি না, অল্প একটু। পাগল করার মতো অবস্থা আজকে বাতাসে, কিন্তু গরম, প্রচন্ড গরম। অনেকে জয়েন করে গেছে, কিন্তু আমাকে কেউ এখনো হাই হ্যালো বলেনি। কেন বলনি তোমরা? তোমরা কেন হাই হ্যালো বলো না? এটা তো ভাল লাগে না। সোনাম ইসলাম লিখছে, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। তোমরা কেমন আছো একটু বলো তো। ফাতেমা খালুম, আপু আসসালামু আলাইকুম। অল ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। বাতাস, প্রচন্ড বাতাস। এত বাতাস দেখতে পাই না। আহা, তোমরা কেমন আছো? সব ভালো? অল ওকে? আমি খাইতেছি অ্যাজ ইউজুয়াল। আজকে খুব সুন্দর জায়গায় একটা মানে সুন্দর একটা জায়গায় বসে বসে খাচ্ছি, খুব ভালো লাগলো। আমি জানি তোমরা সবাই চিকিমিকি চুম্পার গল্প অপেক্ষা করতেছো, কিন্তু সময় লাগবে। একটু বসতে হবে ঘরে আরাম করে, এরকম না যখন পায়ের নিচে অলরেডি চাক্কা লাগানো আছে। এভাবে গড় গড় করতেছি, কথা বলি আর সময় দেখি। রেড স্কার্ফ স্যুটস ইউ রুহি। তুমি এসে পড়ছো, কেমন আছো? আপু অনেক কিউট লাগছে, সীমা দাস, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি লাঞ্চ ব্রেকে আছি, লাঞ্চ করতেছি, আর কিছু করার নাই।
সুন্দর একটা জায়গায় আছি, তো ভাবলাম হালকা একটু চিকচাক মারি। আমি এখন কিছু বললেই দোষ হয়ে যায়। আমি এই কথা বলি কেন এই কথা বললাম, ওই কথা বলি কেন ওই কথা বললাম, এটা পোস্ট করি কেন এটা পোস্ট করলাম, ওটা পোস্ট করি কেন এটা পোস্ট করলাম, এত বাবা মানে বাপের ঘর থেকে বের হয়ে গেছিলাম জামাইয়ের ঘরে, এখন জামাইয়ের ঘরে তো বাইরে মনে জেলে আইছি। উত্তর 14 গোষ্ঠী তো ও কথা আমি চলি। রুচিকা হুমায়রা, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। কুতুম পেঁচা লাগছে, কি খাচ্ছেন আজকে? তুমি আবার আপনি লিখতেছে, তোমার উন্নতি হোক। একটা স্যান্ডউইচ, একটা রুটির মধ্যে এরকম একটা রুটি হয়, এই রুটিটাকে মাঝখান থেকে কাটা হয়, টমেটো আর টুনা ফিশ, আর উপর দিকে একটুখানি লবণ দেওয়া। Trust me, it's good. It's good. Very good. এর থেকে মজাদার আর কিচ্ছু হইতে পারে না। তারপর আমি এটা বেরিয়ে ছোটটা খাচ্ছিলাম। আমি অলওয়েজ টুনা। দুই, তিন, চার, পাঁচ, ছয়, 50। 1, 2, 3, 4, 5, 6, 50। আমার খাবারের দাম পড়তো 6 euro করে, এটা বাইর করে নিলাম। আপনার আইসক্রিম বা বিরিয়ানি না যে আপনাকে সবার মন মতো হইতে হবে, হইতেও চাই না, ভীষণ ঝামেলা। সবার মন পায়ে গেলাম, তারপর কি করতে হবে? সবার মন রাখার জন্য তোমাকে অনেক তরবেদ করতে হবে। আমি এত গ্যাঞ্জামে নাই বাবু। লাভ ইট অর লিভ ইট, মাই ওয়ে অর হাইওয়ে। অভিমানে লিখছে টোনা ফিশ আমারও পছন্দ। রুচিকা লিখছে এটা, রুচিকা লিখছে টোনা ফিশ আমারও পছন্দ। থ্যাংক ইউ, আমারও পছন্দ। হালাল হারামের একটা গ্যাঞ্জাম আছে এখানে, বুঝছো, প্রচন্ড গ্যাঞ্জাম আছে। আর মাছ আমার এত ভালো লাগে, আমি যখনই দেখবা আমি ছবি দিতেছি কোনো খাবারের, মাছ নালে লেটকা খিচুড়ি, মাছ নালে লেটকা খিচুড়ি। আর হারাম হালালের গ্যাঞ্জামের জন্য ওই টুনাটা বেস্ট চয়েস। কারণ ভিতরে যে খাবারগুলো আছে এগুলো আমরা খাইতে পারবো না। আপু চোখ দুটা দিয়ে দেন আমাকে, কেন জানি খুব ভালো লাগে দুটো চোখ। থ্যাংক ইউ। আচ্ছা, মালিহা কবির লিখছে যে পারিবারিক সূত্রে জানবো। পারিবারিক সূত্রে তো জানছি, কি আর বলবো বলো। তোমরা জানো কোথায় জব করে। রুচিকা হুমায়রা সুন্দর একটা কথা লিখছে, পৃথিবীতে সবাইকে খুশি করা যায় না আপু, অ্যাকচুয়ালি যায় না, আর চেষ্টাও করবে না, জীবনেও চেষ্টা করবে না, বৃথা চেষ্টা, লাইফে কোনো কাজ দিবে না, সময় নষ্ট, এনার্জি নষ্ট, শেষ পর্যন্ত নিজের উপরে বলবা কি আমি পারলাম না, নিজেকে ফেলিওর মনে করবা না। অ্যাকচুয়ালি ফেলিয়ারটা ওই ব্যক্তিটার যার জন্য তুমি চেষ্টা করছো, কিন্তু ওই ব্যক্তি ওটা ফেলিয়ার মানবে না।
আমি মানে ঘুরে বসলে ভালো হবে, বাতাসটা এদিক থেকে আসবে এবং আমার ওই সাইডটার সিন তোমরা দেখতে পারবে। এটা আমার সামনের দৃশ্য। ওকে, রং এই যে এখন নর্মালি ব্লগ ভিডিও করেন, বর্ষাকে নিয়ে আর কিছু বলেন না প্লিজ, এবার থামেন। হ্যাঁ বাবা, আপনার কথার অপেক্ষায় ছিলাম, আপনি বলবেন আর আমি এটা শুনবো, এই জন্যই তো আমি বসেছিলাম। থ্যাংক ইউ, আপনি এটা বলছেন, আমি অনেক অনেক ধন্যবাদ। আপু আমার মনে হয় আপনার ছাত্রী বোন কোন গাড়ির শোরুমে কাজ করে, করতে পারে, হু নোস। মালিহা কবির লিখছে, মানে আসলে কি জব করে নাকি করে না? কয়দিন আগে না বললো রুমির বাপের পেট্রোল পাম্পে ছাড়া চালাবে। মাঝে মাঝে লাইভে আসবেন, এরকম আপু চিটচ্যাট আড্ডা হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আমি বলি, হ্যাঁ, চিটচ্যাট আইডিয়া ছাড়াও তোমাদেরকে আমি ফ্রিতে জালি দেখাবো। আমার থেকে যদি অপেক্ষা করো, মানে আশা করো যে আমি ভিডিও কইরাই না তোমাদেরকে দেখাবো, এটা সম্ভাবনা খুবই কম। আমি শোনো, আমার ব্যাংকে যাওয়ার ছিল, ব্যাংকে গিয়ে 3টা কাজ করার ছিল। তো এর মধ্যে 3টা কাজের মধ্যে আমি একজনকে বলছি আজকে তোমাকে পে করে দিব, সে বলছেন না আজকে না আপু, আপনি 2 দিন দেরি করেন। সে বুঝবে এখন কথাটা, অ্যাকচুয়ালি পস্তায় তাকে পে করার কথা ছিল। তো কি হলো, সে আমাকে না বলছে, আমার মনে হলো কি 3টা থেকে একটা কাজ কমে গেছে। হ্যাঁ, আমি গিয়ে একটা কাজ করে চলে আসছি, আমি নিজের কাজটাও করিনি আরেকটা, আমার ঘুরে আবার দেখতে হয়েছে পস্তায়। আমি হলাম এই টাইপের ভোলা মানুষ, আমার দিয়ে আশাই করবো না যে আমি ভিডিও করে করে বেড়াবো। এই জন্য আমি চিন্তা করছি যেখানে যাব, যেখানে ভালো লাগবে 10 মিনিটের 15 মিনিটের হলেও একটা লাইভ করে ফেলবো, থাইকে যাবে, ডাউনলোড করে আমি আপলোড দিয়ে দিব, ফ্রিতে দেখে নিবা ইতালিয়া। Why? ওকে, আমাদের উৎপাতিয়া পোলাপাইন চলে আসছে, রুনা রানী সরকার চলে আসছে। আসসালামু আলাইকুম আপু লিখছে। ওয়ালাইকুম আসসালাম রুনা। আমি আপনার বোনের 2টা পেজ থেকে ব্লগ খাইছি, ব্লগ খায় বসে আছি, কষ্টে রাতে বালিশ চাপা দিয়া কান্দি অনেক। আপনার জন্য 2টা টাঙ্কি বইরা সমবেদনা। আয় হ্যাঁ, হ্যাঁ, ওখানে কিছু আসতেছে, এখানে কিছু আসতেছে না কেন আমি জানি না। মনে হয় এই ব্যক্তিটা আমার এখান থেকে ব্লক আছে।
বুশরা কবির, না না এটা বর্ষা ছিল না, এটা অন্য মেয়ে ছিল। রুনা সরকার লিখছে খিচুড়ি খাইছেন? না, খিচুড়ি রান্না করে রেখে আসছি, পরে খাবো। সকালে রান্না করছি, রুনা জানে। হালকা একটু বাতাস, বেশি না, মাথা নষ্ট করার মতো গরম বাতাস। বাতাসটা যে ঠান্ডা তাও না, গরম, তাপ লাগতেছে, তাপ। আলু, তোমাদেরকে কতক্ষণ সময় আছে আমি একটু দেখে নিই। 5 মিনিট। রেভেন ফ্লাইট 1 লিখছে, আচ্ছা সুমুর আসেল আসছে। হাই শিমলা, কেমন আছিস তুই? শিমলা, থ্যাংক ইউ শিমলা। তুই আমার এই পেজেও আসছিস, আমি তো এই পেজের কথা বলিনি কাউকে, যদিও আসছিস, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। জানিস আপনদের সাপোর্ট অনেক দরকার হয়। যখন আমি দেখি যে আমার কেউ পরিচিত কেউ দেখতেছে, একটা লাভ লাইক না, একটা হাই হ্যালো না, কেমন একটা ব্যাপার, মনে হচ্ছে কি সিসি ক্যামেরা বসাই দিয়ে বসে পড়ছে। অনেকে তো এরকমও বলে যে ও আমরা তো তোমাকে দেখি এই জন্য তোমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করি না। পুরা মিসকনসেপশন ব্যাপারটা। জান্নাত বৃষ্টি চলে আসছে। কালকে সে আমাকে বলে আল্লাহ আপনাকে হেদায়েত করুক। আমি বলছি আগে আপনাকে করুক। খুবই ভালো, দুজনকেই করুক আল্লাহ হেদায়েত। অরুণা সরকার, আমি খিচুড়ি রান্না করতে করতে মানে অর্ধেক রান্না করে বাসা ফেলাইতেই চলে আসছি। তো ওই জন্য তোমার সাথে আমার যখন কথা হচ্ছিল তখন আমার কাজের টাইম তো বের হয়ে গেছিল। আমি একটু মনমর্জির মালিক, তো এই জন্য মাঝে মাঝে আমার এই প্রিভিলেজটা আছে যে আমি 10 মিনিট পরে বা 10 মিনিট আগেও ঢুকতে পারি। আগে ঢুকতে পারি থাকি অনেক সময় 10 মিনিট পরে আমি গুড় করি, ঢুকি না। তো তোমার সাথে যখন কথা বলছিলাম তখন আমার একেবারে কাজের টাইম হয়ে গেছিল। ও জান্নাত বৃষ্টি বলো, ও হেদায়েতের কথা, জান্নাত বৃষ্টি, হ্যাঁ জান্নাত বৃষ্টি, ঘটনাটা হয়েছে আমি বলি। হ্যাঁ, এটা খাবারের দোকানটা অ্যাকচুয়ালি। তো তুমি বলে হ্যাঁ, দুজনেরই আল্লাহ হেদায়েত করুক, এর থেকে বেশি কিছু বলার নেই। রেভেন ফ্লাইট তো মানে পুরা সংসারী মহিলা মনে হচ্ছে, আমার জীবনটা বলে একা একা মনে হয়। তুমি আমার মতো বড় একটা হাসি কার মুখে দেখছো? হ্যাঁ, তুমি নিজের সাথে হয়তো বাঁচতে জানো না, তোমার বাঁচতে অন্য মানুষ লাগে, আমার লাগে না। আমি আমার লাইফে যে পরিমাণে হ্যাপি আছি, আর একা না, মঙ্গল গ্রহে না যে আমি একা। এখনো পৃথিবীতে আছে, আর পৃথিবী কখনো কেউ একা না। জায়গাটা অনেক সুন্দর। সঞ্জিদ আহমেদ এসে পড়ছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম, আমার এখান থেকে শুভ দুপুর। আপনি একা থাকলেও অনেক চেয়ারফুল মানুষ ইনশাল্লাহ। শোনো, আমি একা না, পৃথিবীতে কেহই একা না, 1 নাম্বার। হ্যাঁ, 2 নাম্বার হলো গিয়া মানে ও কোন অর্থে তুমি বলছো বুঝো, আর যদি যদি না বলে থাকে খুবই ভালো কথা, আমার 1 লাইন বেশি বুঝে লাভ নাই। ওকে, হ্যাপি থাকাটা ইম্পর্টেন্ট। আর আমার চেহারা দেখেন বোঝা যায়। হ্যাঁ, আজকে কি টপিক? আজকে টপিক রুহি। রুহি, একমাত্র রুহি, আর কেউ না। রেভেন খুবই সুন্দর একটা প্রশ্ন করছে, আমি না ওকে একটু নেগেটিভ নিতে চাইছিলাম কিন্তু নিতে পারলাম না, দুঃখিত।
আমার পরিবারের কথা মনে পড়ে কিনা, আর ইভেন আমার পরিবারের কথা প্রচন্ড মনে পড়ে। আর আমার পরিবার সম্পূর্ণ মারা গেছে, কেউ বেঁচে নেই। আমার ছোটবেলার ঈদের দিন খুব মনে পড়ে, কিন্তু ঈদের দিন যাদের সাথে ছিল তারা কেউ না। অতএব আমি এখানে লাফাইলে ঝাপাইলে যাই করি না কেন, আমি ওই দিন আর ফেরত পাবো না। মৃত ব্যক্তিকে তুলে আনা সম্ভব না, কিন্তু আমি তোমাকে এটা গ্যারান্টি দিতে পারি, আমি এখানে যে পরিবার তৈরি করছি, আমি এখানে যে লাইফটা তৈরি করছি, এটা অনেক সুন্দর। আমি অনেক ভালো আছি এখানে। আমাকে কেউ টাইনেও বাংলাদেশে নিতে পারে না। একমাত্র নাদিম ছাড়া কারো ক্ষমতা নেই বাংলাদেশে নেওয়ার আমাকে। তাও নাদিম যদি বলে যে আসো, এমন না যে নাদিম অসুস্থ হলে আমি দৌড়ে যাবো। আমি নাদিম অসুস্থ হলে এখান থেকে টাকা ভাড়া দিয়ে বলবো, ওর বউরে বলবো চিকিৎসা করা, ঠিক আছে। কিন্তু নাদিম যদি বলে, যেমন আমি একবার দেশে গেছি, মানে যাবো কিনা জিজ্ঞেস করছি নাদিমকে, নাদিম বলছে দরকার নেই, যাইনি। আরেকবার দেশে গেছি, নাদিম বলছে আসো, আমি গেছি। আমার লাইফে যদি আমি কারো কোনো কথা কখনো মাইনে থাকি, সেটা হলো কথা মাইনে থাকি কি, এখন যদি কেউ মানার থাকে, আর একজন বলে না যে মেহেরাম নাই, মেহেরাম নাই, আমার চাচা তো ভাই আমার মেহেরাম, ঠিক আছে। কারো তো আপন ভাই আছে, বাপ আছে, ওগুলা বলে মেহেরাম না। আমার মেহেরাম নাদিমে। নাদিমে যদি বলে আজকে এই লাইভ দেখে যদি আমাকে বলে, আপু কালকে সকালে আমি তোমাকে বাংলাদেশে দেখতে চাই, আমার বউয়ের হাতে তুমি বিরিয়ানি খাবা, আমি ঠিকই ফ্লাইট নিব, উইদাউট ডাউট। আপনার জীবনে কি দুঃখ নাই? আচ্ছা, আমার জীবনে কি দুঃখ নাই? আমার জীবনে দুঃখ হ্যাঁ আছে। এই মুহূর্তে চিন্তা করতেছি যে 500 এuro হলে আরেকটা দেশে ঘুরে আসতাম, ওই এক্সট্রা 500 euro জোগাড় দিতে পারতেছি না, সত্য কথা। আমার কিছু ধার আছে, আমি ধারগুলো শোধ দিতে চাই, ওই ধার দেওয়ার মতো সামর্থ্য করতে পারতেছি না। দুঃখ আমি আরো বলি, আমার যে বস মার্কো, মাঝে মাঝে আমার সাথে একদম মেয়েদের টোনে কথা বলে, একদম মেয়েদের টোনে কথা বলে। মেয়েদের টোন মানে জাস্ট মেয়েদের টোন। আমি যে কোনো কারণে বলতেছি মার্কো আমার এটা হয়েছে, আমি এটা করবো, ও বলবে আমারও হয়েছে। মানে আমার মাঝে মাঝে মনে হয় সে আমার শাশুড়ি, মনে হয় আমার শাশুড়ি এর থেকে ভালো ছিল আমার ধারণা মার্কোর থেকে, যদিও মার্কোরে ভীষণ পছন্দ করি। তো আমার দুঃখ মার্কোর ক্যারেক্টারটা যদি একটু ভালো হতো। আল্লাহ, এর থেকে বেশি কোনো দুঃখ মনে পড়ে না আমার। দুঃখ যেমন আমার হাতে কিছু ক্যাশ আছে, আমি ক্যাশগুলো নিয়ে ঘুরতে চাচ্ছিলাম না, আমি চাইছিলাম কার্ডে তুলে ফেলি, সময় পাইনি কার্ডে তোলার, এগুলো দুঃখ। এছাড়া কি দুঃখ চাও? লাইফে এরকম কোনো দুঃখ হয়নি যার জন্য আমি অনেকদিন কাঁদছি। আম্মা আর আমার চাচা একত্রে মারা গেছে, আমি চাচা মারা যাওয়ার পর কাঁদছি, আম্মা মারা যাওয়ার পর 3 দিন পর্যন্ত ঘুমাইনি, 3 দিন পর্যন্ত আমি কিচ্ছু করতে পারি নাই। 3 দিন পরে গিয়া আমি রাত্রেবেলা 3টা বাজে গোসল দিছি শুধুমাত্র ঘুমানোর জন্য, তাও ঘুম আসেনি, আমার 4th দিনে ঘুম আসছিল। তো দুঃখ হয়তো এরকম হয়। আমরা অ্যাকচুয়ালি গতানুগতিক ভাবে যেটাকে দুঃখ মনে করি সেটা হয়তো আমার হয় না। আবার কি বিয়ে করেছে, এটা কি সত্য? আমি তো তাই শুনলাম সে বিয়ে করছে। এটা ওর না, এটা একটা স্কার্ফ, অলওয়েজ স্কার্ফ, কারণ বাইরে প্রচন্ড রৌদ্র, আমি রৌদ্রের মধ্যে বাজে কটা 5 মিনিট। ওকে, টাটা, বাই।